আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এমন একটি ভর্তা রেসিপি নিয়ে আসতে যাচ্ছি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে এমন একটি ভর্তা। মুরগির মাংস আর কাঁঠালের বিচি দিয়ে এমন একটি মজাদার ভর্তা বানানো যায় তা আগে জানতাম না, অনেক মিস করছি। আর আপনারাও যদি বাসায় ট্রাই না করেন অবশ্যই মিস করবেন। এই ভর্তাটি বানানোর জন্য আমার যা যা লাগবে আমি এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি, রসুন, পেঁয়াজ এখানে নিয়ে নিব আমি এক টুকরো মুরগির পিস। মুরগির মাংসের পিসটি সুন্দর করে কেটে নিব। এখন এইদিকে মুরগির পিসটি কেটে নেওয়ার আগে আমি চলে আসলাম রান্নায় আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করতে দিলাম। আর এইদিকে মুরগির মাংসের পিসটি আমি সুন্দর করে প্রসেস করে নিব। এই মুরগির মাংসটি প্রসেস করে নিতে ওইদিকে আমার কাঁঠালের বিচিটি সিদ্ধ হয়ে যাবে। এইদিকে আমি মুরগির মাংস পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর মুরগির মাংসগুলো আমি সুন্দর করে ছুরির মাথা দিয়ে কেচে নেব। তাহলে মুরগির মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই মুরগির মাংস আর কাঁঠালের বিচির ভর্তাটা খেতে এত অসাধারণ হয় আগে জানতাম না। মুরগির মাংস প্রসেস করতে এইদিকে আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর বিচিগুলো সিদ্ধ হয়েছে। এই বিচিগুলো সিদ্ধ করার জন্য বেশি কিছু পানি দিতে হয় না, অল্প পানি দিলে একটুতেই সিদ্ধ হয়ে যায়। এই বিচিগুলো আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। আবার প্যানটি পরিষ্কার করে দিয়ে দিলাম সরিষার তেল। এই তেলটি গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আমি শুকনো মরিচ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সাফল্য অর্জন করা যাবে না। এইদিকে তেলটার মধ্যে আমি পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইদিকে রসুন ও পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা এবং রসুন বেরেস্তাটা আমি সুন্দর করে জড়িয়ে নেব। আর একই পানির মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুনের কুচি বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিব মাংসগুলো। এখন মাংসগুলো সুন্দর করে আমি ভেজে নিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদার 3টি টুকরা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এখন এগুলো সুন্দর করে এই তেলের মধ্যে ভেজে নিব, লাল লাল করে ভেজে নেব। তাহলে খেতে অসাধারণ একটি স্বাদ আসবে। এই ভর্তাটি যারা দেখছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভর্তাটি খেতে এত মজার আগে জানতাম না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বাটার পালা। আমি এখন এগুলো বাটার জন্য প্রসেস করে নিয়েছি। আমি শিলপাটায় বেটে নেব। এই ভর্তাটা যদি আপনারা বাটনিতে বা অন্য কোনো জায়গায় বা হাতে ভর্তা করেন খেতে ভালো লাগবে না। এটা শিলপাটা ছাড়া ভালো লাগে না। এই ভর্তাটা আপনারা অবশ্যই শিলপাটায় বেটে নেবেন। শিলপাটায় বেটে নিয়ে দেখেন কত সুন্দর মলাম হয়ে বিচিগুলো আমি বেটে নিচ্ছি। মাংসর পিসগুলো বেটে নেওয়ার পর কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি। এইবার শুকনো মরিচ ও রসুন পেঁয়াজের বেরেস্তাগুলো বেটে নেব। সুন্দর করে শুকনো মরিচগুলো বেটে নেওয়ার জন্য
আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণগুলো দিলে মরিচগুলো তাড়াতাড়ি বেটে নেওয়া যায়। আমি এমনভাবে মরিচগুলো বাটবো বিচিগুলো যেন গোটা থাকে আর গাগুলো যেন ছিটে ছিটে মলাম হয়ে যায়। এখন মরিচ বাটা শেষ। এখন পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিলাম। বাটার পর সবগুলো আবার 2 থেকে 3 বার পুনরায় একত্রে বেটে নেব। এই যে আমার ভর্তা একদম রেডি।